এটা একটা ইঁদুরের গল্প, আর ইঁদুরটার নাম স্টুয়ার্ট। একবার এক এতিমখানা থেকে একটা পরিবার তাকে এডপ্ট করে নেয়, কিন্তু শুরুর দিকে পরিবারের ছোট্ট ছেলে জর্জ তাকে মেনে নিতে পারেনি। এমনকি তাদের ঘরের যে বিড়ালটা ছিল সেও মাঝে মাঝে স্টুয়ার্টকে খেয়ে ফেলার ফন্দি করত। তবে স্টুয়ার্ট কখনো হাল ছাড়েনি। একসময় জর্জ আর সেই বিড়াল দুজনেই তার বন্ধু হয়ে যায়, আর বিভিন্ন অ্যাডভেঞ্চার দৌড়াদৌড়ি শেষ করেই স্টুয়ার্ট সেই ফ্যামিলি অর্থাৎ লিটল ফ্যামিলির সাথে খুব মজায় মজায় দিন কাটাতে শুরু করে। তবে এই ভিডিওটা বুঝতে হলে আপনাকে এই মুভির পার্ট 1 শেষ করে এখানে আসতে হবে। আশা করি আপনি সেটা অলরেডি করে ফেলেছেন, আর না দেখে থাকলে চ্যানেলেই আছে, দেখে ফেলুন, তারপর গিয়ে এই ভিডিওটা দেখুন, তাহলেই সবচেয়ে ভালো বুঝতে পারবেন। এটা আসলে সেই মুভিরই একটা সিকুয়াল। প্রথম পর্ব মুক্তির 3 বছর পর অর্থাৎ 2002 সালে স্টুয়ার্ট লিটলের পরবর্তী সিকুয়ালটা মুক্তি পায়, আর আজকে তার গল্পই আপনাদের বলতে চলেছি। তাহলে চলুন শুরু করা যাক। লিটল পরিবারে এখন একজন নতুন সদস্য এসেছে। জর্জের এখন একটা 2 বছরের ছোট বোনও আছে। সব মিলে তাদের ফ্যামিলি খুব সুন্দর সময় কাটাচ্ছে। জর্জ তার খেলনাবাতি দিয়ে সে তার রুমেই স্টুয়ার্টের জন্য একটা বেডরুম বানিয়ে দিয়েছে। সেখানেই আজকে ঘুম থেকে উঠে সে তার লিফটে করে নিচে নেমে আসে, আর জর্জকে ঘুম থেকে জাগায়, কারণ আজকে তাদের ফুটবল ম্যাচ আছে, আর সেখানে নাকি স্টুয়ার্টও পার্টিসিপেট করছে। কিন্তু আমি ভাবছি যে ওদের কি নিজের সাইজ সম্পর্কে কোনো ধারণা নাই, কারণ জর্জের মাও স্টুয়ার্টকে নিয়ে চিন্তা করছে খেলার মাঝখানে যদি কেউ তাকে পাড়া দিয়ে মেরে ফেলে তাহলে কি হবে। যাই হোক, সে স্নোবেলকে খাবারের জন্য ডাক দেয়, আর সে তো খুশিতেই কুল কিনারা পাচ্ছে না যে না জানি আজকে তার জন্য কি আছে, চিকেন নাকি মাটন। আর ঠিক তখনই বলতে বলতে জর্জের ছোট বোন মার্থা তার খাবারের বাটি নিচে ফেলে দেয়, আর জর্জের মা তার জন্য আলাদা খাবার না দিয়ে মার্থার শিপ পরে যাওয়া খাবারটাই স্নোবেলকে খেতে দেয়। মানে এই পরিবারের সবাই যেন স্নোবেলের ইগো হার্ট করার জন্য একদম বসেই থাকে। বিড়ালটা এই কারণেই রাগ হয়ে যায়। তারপর সেদিন পরিবারের সবাই মাঠে চলে যায়। সেখানে বাচ্চাদের সাথে জর্জের খেলা শুরু হয়, কিন্তু স্টুয়ার্টকে শুধুমাত্র সাবস্টিটিউট হিসেবেই বসিয়ে রাখা হয়। অবশ্য এতে জর্জের মা খুশি হয়, কারণ সে ভয় পাচ্ছিল যে স্টুয়ার্ট যদি মাঠে নেমে পড়ে তাহলে সে অবশ্যই কোনো না কোনো ব্যথা পাবে। কিন্তু একসময় বলতে বলতেই জর্জের দলে একটা ছেলে ব্যথা পেয়ে যায়, আর তখন স্টুয়ার্টকেই খেলার জন্য সুযোগ দেওয়া হয়। আর এতে সে নিজে অনেক খুশি হয়ে যায়। সে মাঠে নামবে, গোল করবে, কিন্তু তার মা এতে আতঙ্কিত হয়ে পড়ে। সে তো উঠে মাঠে চলে যেতে ধরে, স্টুয়ার্টকে বুঝিয়ে সুঝিয়ে মাঠ থেকে বাইরে নিয়ে আসবে, কারণ যেভাবে চলছে কখন না কখন পায়ের তলায় পড়ে সে মারা যায়। ঠিক তখনই জর্জের কাছে বল চলে আসে, আর সবাই তার দিকে ঝাঁপিয়ে এসে পড়ে। তাই সে কোনো কিছু চিন্তা না করেই স্টুয়ার্টের কাছে বলটা পাস করে, কিন্তু সেই বল স্টুয়ার্টকে নিজের সাথে নিয়ে সোজা গোল পোস্টে ঢুকে যায়। আর ফাইনালি জর্জ আর স্টুয়ার্ট এর টিম জিতে যায়। কিন্তু তার মা বাবা সোজা মাঠে এসে বলের তলায় খুঁজতে শুরু করে যে স্টুয়ার্ট আসলে কোথায়, আর তারা দেখে সে গোল পোস্টে ঝুলে আছে। মানে ঝুলে ঝুলেই বলে মনে হয় পরের বার থেকে খেলতে নামার আগে তার লাইফ ইন্স্যুরেন্স করতে হবে। এই নিয়ে রাতের বেলায় তাদের মা বাবার মধ্যে কথা হয়। জর্জের মা আজকের ঘটনায় খুব ভয় পেয়ে গিয়েছিল যদি স্টুয়ার্টের কিছু হয়ে যায়, কিন্তু তার বাবা তাকে অনেক বোঝায় যে তাকে দুনিয়ার সবার সাথে মানিয়ে নিতে শিখতে হবে, তাকে সবকিছু করতে দাও, তাহলেই সে নতুন কিছু শিখতে পারবে। কিন্তু তবুও তার মায়ের ভয় যায় না। আর উপরে জর্জ আর স্টুয়ার্ট আজকের ঘটনা নিয়ে বেশ হাসি তামাশা করছিল। তবে শেষে গিয়ে স্টুয়ার্ট নিজেও কষ্ট পায়, কারণ সে চাইলেও আসলে সবকিছু করতে পারবে না, কারণ সে তো মানুষ।